নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ, পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। আমাদের দেশে যে পরিস্থিতি এখন আছে, আমরা মনে করি না যে ফ্লাইট বন্ধ করার সময় এসেছে। সংক্রমণের আতঙ্কে টাল মাটাল পুরো ইউরোপ। ফ্লাইটের পাশাপাশি বন্ধ হচ্ছে একের পর এক সীমান্ত। পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। এই বিষয়ে লন্ডন থেকে বিস্তারিত জানাবো আমি, সোহেব কবির। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ১৩ বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় ৩১ বারের মতো পেছালো অভিযোগ গঠন। এবং বঙ্গোপসাগরের মাটি দিয়ে ৩০,০০০ একর নতুন ভূমি। চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু শিল্পনগর, লাখ লাখ মানুষের কাজের সম্ভাবনা। নতুন ধরনের করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন সচিব বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই ফ্লাইট বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলেও জানানো হয়। আবারও ভয়াবহ হয়ে উঠছে করোনা। রূপ পাল্টানো ভাইরাসটির হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে একের পর এক হাঁটছে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ বিচ্ছিন্নের পথে, তখন ঝুঁকি প্রশমনের দিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ব্রিটেন বা অন্য কোনো দেশের সাথে আকাশপথে যোগাযোগ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। যেসব দেশগুলো এখন বন্ধ করেছে তারা তাদের নিজস্ব স্বার্থে করেছে এবং তারা এফোর্ড করে যে তাদের কোনো অসুবিধা হবে না। আমাদের তো অর্থনৈতিক কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি এখন আছে, আমরা মনে করি না যে ফ্লাইট বন্ধ করার সময় এসেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রীরা আসবেন হয়তো তাদের ব্যাপারে একটা নজরদারি রাখতে পারি। এদিকে বিমান সচিব জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধের বিষয়ে। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল হলেও বিনা খরচে একই টিকিটে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশের থেকে কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি, সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। তবে কোভিডের ক্ষতি কাটিয়ে যখন বিমান সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ফ্লাইট কমে যাওয়ায় আর্থিক ক্ষতি আরও বাড়ার শঙ্কা জানান বাংলাদেশ বিমানের সিইও। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমাদের ক্যাপাসিটি লস হয়েছে প্রায় ১৬০০ কোটি টাকা। নভেম্বরে এসে আমরা অপারেশনাল লসটা আমরা বন্ধ করতে পেরেছিলাম, আমরা ব্রেক ইভেনে এসেছিলাম। আমরা আশা করছিলাম যে এটি হয়তো ইমপ্রুভ করবে, কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হলো আবার রেভিনিউ লস বাড়বে। মধ্যপ্রাচ্যের ৩টি দেশ ওমান, সৌদি আরব ও কুয়েত বিদেশগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনা আতঙ্কে স্থবির ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে। এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। আবারও রূপ বদলেছে করোনা। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়েছে ৭০ গুণ দ্রুত গতিতে। নতুন বৈশিষ্ট্যের কোভিড সংক্রমণের ভয়ে ব্রিটেনের সঙ্গে এ পর্যন্ত বিমান যোগাযোগ বন্ধ করেছে ৪০টির বেশি দেশ। কানাডা, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল ছাড়াও সব ফ্লাইট বাতিল করেছে ভারত ও পাকিস্তানও। যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও ব্রিটেনের সাথে সীমান্ত বন্ধ করেছে বেশিরভাগ প্রতিবেশী দেশ। নতুন ভাইরাসটা কোন ধরনের ভাইরাস, কিভাবে এটারে এফেক্ট করতেছে আমরা ডিটেলস তো কিছুই জানি না। তারপরেও আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করতেছি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, আর স্পেশালি এলাকায় আমরা বাঙালি কমিউনিটি যারা আছেন এরা বেশি আতঙ্কের মধ্যে আছেন। কোন সময় কোনটা হ্যাপেন দেখবো। ব্যবসার অবস্থা তেমন ভালো নয়, মানুষ তো ঘর থেকে বের হচ্ছে না। এর মধ্যে ব্রিটিশ সীমান্ত অতিক্রম করেছে নতুন করোনা। সংক্রমিত শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশে।
এরই মধ্যে ব্রিটিশ চিকিৎসকরা দিয়েছেন নতুন দুঃসংবাদ। তাদের আশঙ্কা নতুন ধরনের কোভিড পরীক্ষায় পজিটিভ আসছে না। অনেকেই কিন্তু টেস্টে এই নতুন স্ট্রেইনের পজিটিভ রেজাল্টটা ধরা পড়ছে না, যে কারণে খুব দ্রুত গতিতে আমাদের এখানে টেস্টগুলোকে অ্যাডপ্ট করে নেওয়া বা চেঞ্জ করে নেওয়ার কার্যক্রম চলছে। ভ্যাকসিনটা একেবারে অরিজিনাল যে ভাইরাসটা সেটার এগেইনস্টে তৈরি করা, তো আমরা আশা করছি যে ভ্যাকসিন আগের মতোই কাজ করবে। তবে এই পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনে নতুন কোভিডও মোকাবিলা সম্ভব বলে মনে করেন এই চিকিৎসক। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, নতুন ভাইরাসটি যে প্রাণঘাতী এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত হাতে পায়নি তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নতুন ধরনের কোভিড সংক্রমণ নিয়ে ব্রিটেনে অচলাবস্থার সবশেষ খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব, ব্রিটেনবাসী এই সময়ে স্বভাবত কেনাকাটা এবং যে বড়দিনের যে উৎসবকে ঘিরে সবসময় ব্যস্ত থাকতে হয়, সে ব্রিটেন এখন অনেকটাই থমকে রয়েছে। জনজীবন স্তব্ধ নেমে এসেছে শুধুমাত্র কোভিডের কারণে। আপনি জানেন যে চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে সেই কোভিড পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। তবে এখন যেটি নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কোভিডের নতুন যে বৈশিষ্ট্যর যে ভাইরাসটি ধরা পড়েছে, শনাক্ত হয়েছে ব্রিটেনে লন্ডন সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে, সেটি কিন্তু বিশ্বে আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে রয়েছে। তবে ভাইরাসের যে বৈশিষ্ট্য তারা কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয় যেটি রয়েছে যে এই যে কোভিড যে নতুন বৈশিষ্ট্য যে ভাইরাসটি, এই ভাইরাসটির পরীক্ষাও অনেক সময় পজিটিভ ঠিক মতে ধরা পড়ছে না। এবং তবে সুসংবাদ যেটি হলো যে ইউকে সরকার যে ভ্যাকসিনটি অনুমোদন করেছিল ফাইজার এবং বায়োনটেকের, সেই বায়োনটেকের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন উগর শাহিন, তিনি বলেছেন যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে করোনা ভাইরাসের যেটি ব্রিটেনে শনাক্ত হয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু তাদের উদ্ভাবিত যে ভ্যাকসিন সেটি কিন্তু কার্যকরী ভূমিকা রাখবে। আপনাকে আরেকটি সুসংবাদও বলা যেতে পারে যে ব্রিটিশ সরকার হয়তো বা এই মাসের শেষের দিকে 28 কিংবা 29 নভেম্বরের দিকে হয়তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ভাইরাস যে ভ্যাকসিন যেটি উদ্ভাবনের কথা চলছে সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে পারে। সেই অনুমোদন পাওয়ার পরে হয়তো কিছুটা স্বস্তি ফিরে পেতে পারে। তবে সবচেয়ে দুঃচিন্তার যে বিষয়টি রয়েছে, এই যে নতুন বৈশিষ্ট্য যে করোনা ভাইরাস রয়েছে, এটি কিন্তু আগের যে করোনা ভাইরাস রয়েছে তার চেয়ে 70 গুণ দ্রুত সংক্রমিত হচ্ছে এবং এই সংক্রমণের হার যদি ঠেকাতে না পারে তবে হয়তো জানুয়ারি থেকে পুরো ব্রিটেন জুড়ে সর্বোচ্চ মাত্রা যে টিয়ার 4 সর্বোচ্চ মাত্রা যে লকডাউন রয়েছে সেই লকডাউনের প্রস্তুতি নিচ্ছে। তবে আরেকটি বিষয়, তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় যেটি হচ্ছে যে ব্রিটেনের সাথে কিন্তু এখন পর্যন্ত ইউরোপের প্রায় 40টারও অধিক দেশ ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করছে। হয়তো এই ধরনের দেশের তালিকা আরও বাড়তে পারে। এই ছিল ব্রিটেন থেকে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। নতুন ধরনের কোভিড সংক্রমণ নিয়ে ব্রিটেনে অচলাবস্থার সবশেষ খবর জানাতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। এদিকে জার্মানিতে এখনও নতুন ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যুক্তরাজ্যের সাথে আকাশ ও স্থল যোগাযোগ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ জার্মানরা। এদিকে সবকিছু ঠিক থাকলে 27 তারিখ জার্মানি ও ফ্রান্সে করোনার টিকা দেওয়া শুরু হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিটু বোগা। বিটু, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের যে উৎপত্তি এবং সেখানে যে বিনাশ করার জন্য যে প্রয়াস চালানো হচ্ছে, অনেকেই এই বিষয়টিকে বলছেন যে আসলে যার বিয়ের তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। অর্থাৎ গ্রেট ব্রিটেনে যদি এটির উৎপত্তি হয়, কিন্তু সেটা জার্মানি কেন আসলে দুশ্চিন্তা করবে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শুধু জার্মানি নয়, ইতিমধ্যে ইউরোপের অন্যান্য যে দেশে, বিশেষ করে বেলজিয়াম, স্ক্যান্ডিনেভিয়ার দেশ কিন্তু ডেনমার্ক, সেখানেও কিন্তু 9 জন এখন পর্যন্ত শনাক্ত হয়েছে এবং সেই সংখ্যাটা আরো বাড়ার একটি সম্ভাবনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেই সাথে বেলজিয়াম ছাড়াও কিন্তু ইতালিতে এই করোনা ভাইরাসের নতুন যে সংক্রমণ এবং নতুন প্রজন্মের যে অবস্থা সেটি কিন্তু আমরা শুনতে পেয়েছি অনেকভাবেই। এবং যারা আসলে রবিবার শেষ পর্যন্ত যারা আসলে এই যুক্তরাজ্য থেকে যারা পাড়ি দিয়েছেন, বিশেষ করে তুর্কিতে যারা গেছেন কিংবা টার্কি থেকে যারা ইউরোপের অন্যান্য দেশে ইতিমধ্যে এসে পৌঁছেছেন, তাদের শরীরেও কিন্তু করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত বলার অপেক্ষা রাখে না যে আসলে তাদের শরীরে এখন পর্যন্ত যে করোনা ভাইরাসের যে নতুন মাত্রা, সেটি কি আসলে নতুন করে যুক্তরাজ্যে যেটি ছড়িয়েছে সেটি, নাকি আসলে পুরনো সেই করোনা ভাইরাসের কোভিড-19 যেটিকে আমরা সবসময় বলে আসছি। ইতিমধ্যে আসলে জার্মানিতে
এই ব্যাপারে ব্যাপক রকমের আলোচনা হচ্ছে এবং সরকার পর্যায়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষভাবে তদারকি করা হচ্ছে। বিশেষ করে এই যে নতুন ভাইরাস এবং এই যে করোনা ভাইরাসের যে 20 রকমের করে নতুন করে রূপ বদল করে আবারও আক্রমণ করা এবং এটি যে অ্যান্টিবডিতে গিয়ে আঘাত হানছে, সেটি কতদিন আসলে এই অ্যান্টিবডিতে আঘাত হানতে পারে এবং কত সময় নিতে পারে সে বিষয়ে কিন্তু আসলে গবেষণা চালানো হচ্ছে। জার্মানির ভাইরোলজিস্ট ক্রিশ্চিয়ান ড্রস্টেন তিনি কিন্তু বলেছেন যে যদি আসলে ইতিমধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি এবং ডেনমার্কে এবং সর্বোপরি অস্ট্রেলিয়াতে যদি এই রোগ ছড়িয়ে যেতে পারে, তাহলে জার্মানিতেও নিশ্চয়ই এই রোগটি এসছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কোথায়, কিভাবে, কার মাধ্যমে এই রোগটি কিন্তু জার্মানিতে ছড়িয়ে গেছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে মিউটেশন, এই নতুন এই যে করোনা ভাইরাসের প্রজন্ম, এই প্রজন্মকে আটকাতে পারে মডার্না, ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের BNT162b2 এটি নাকি কার্যকরী ভূমিকা রাখবে, সেটি কিন্তু এখনো প্রমাণ পাওয়া যায়নি। বিশেষ করে ফাইজার এবং মডার্নার যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছেন যে এই নতুন প্রজাতির যে করোনা ভাইরাস, সেটিকে এই মডার্না এবং ফাইজারের তৈরি যে করোনার টিকা সেটি দিয়ে দমন করা যাবে, কিন্তু সেটির এখনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কারণ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে উড়ে গেছেন এবং নতুন করে এই করোনায় সংক্রমিত হয়েছেন, সেই বিষয়টি এখনো কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে আপনি জানেন যে যদি এটি অ্যান্টিবডিতে আক্রমণ করে, তাহলে কিন্তু শিশুদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে শিশুরা এ ব্যাপারে এখনো মানে করোনা ভাইরাসের যে আলামত, নতুন প্রজন্মের যে করোনা ভাইরাস, সেটির মধ্যে থেকে শিশুদেরকে রক্ষার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কারণ 27শে ডিসেম্বর থেকে যদি করোনা ভাইরাসের টিকা জার্মানিতে যারা প্রবীণদের মাধ্যমে মানে যারা 80 বছরের উপরে তাদের মধ্য দিয়ে যদি দেয়া হয়, তাহলে শিশুরা কিন্তু বাদ পড়ছে। সেই ক্ষেত্রে এই নতুন প্রজাতির করোনা ভাইরাস সে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, কিংবা কতটুকু আসলে পুরো জার্মান যে 8.5 কোটি মানুষকে কিভাবে রক্ষা করতে পারে, সেই বিষয়টি কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে দফায় দফায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্যমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাথে আলোচনা চলছে, দেখা যাক আসলে কি করা যায়। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে নতুন মিউটেশন, এটার কারণে কিন্তু এটি যাতে ছড়িয়ে যেতে না পারে, সে কারণে কিন্তু সমস্ত বর্ডারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মালামাল পরিবহন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং চিকিৎসা ইত্যাদি যাওয়ার জন্য সেই পথটা কিন্তু এখনো খোলা রাখা হয়েছে। হাফসা, নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জার্মানিতে নেওয়া নানা পদক্ষেপের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে বার্লিন থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। সন্ধ্যার সময় আরও থাকছে। পদ্মার পাড়ে এখন অন্য এক শহর, সেতু ঘিরে পর্যটনের অপার হাতছানি। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে সার্ভিস এরিয়াগুলো। অন্য এক শহর গড়ে উঠছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এ অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়াগুলোকে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য, মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া এই অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন, তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এই সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পারে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে 2টি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া 1-এ থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া 2 নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেইনটেনেন্সের জন্য। তারা একটা অংশ এটা কাজে লাগাবে, আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে, মেইনলি সার্ভিস এরিয়া 2। সেতু হয়ে গেলে শুধুমাত্র এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নয়, একই সঙ্গে দুয়ার খুলবে পর্যটনের এক নতুন সম্ভাবনার। সার্ভিস এরিয়াকে ঘিরে পর্যটনের যে মহাপরিকল্পনা, তার সুফল পাওয়া যাবে কেবলমাত্র সেতুর কাজ শেষ হলেই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর।
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে 30,000 একর নতুন ভূমি। আর এখানেই এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর। কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই ইকোনমিক জোন। কমলদের রিপোর্ট। মাইলের পর মাইল দুদু প্রান্তর, শত শত এক্সকাভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে, তেমনি বোলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবে এগিয়ে চলছে মিরসরাই ইকোনমিক জোনের কাজ। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে হচ্ছে। আমাদের এই জায়গাটা অনেক ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে 100টির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত 7,000 একর জায়গা, যেখানে কাজ শুরু করেছে 10টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদনে যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিক্যাল কারখানা। ইনভেস্টমেন্ট প্রপোজালই প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব কিন্তু এখানে আছে। এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মধ্যবর্তী উপকূলে মাঝারি মানের একটি বন্দর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকোনমিক জোনকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে একটা মাঝারি পোর্ট করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক আগে উদ্যোগ নিয়েছে। শিল্পায়নের সুবিধার্থে বঙ্গবন্ধু শিল্পনগরকে ভাগ করা হয়েছে 3টি জোনে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এবং ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ। এছাড়া শেখ হাসিনা সরোবর নামে 200 একর জায়গার উপর একটি কৃত্রিম লেকও থাকবে এখানে। আগামী কয়েক বছরের মধ্যে গড়ে উঠবে শত শত শিল্প কারখানা। আর এসব শিল্প কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 30 লাখ লোকের। মিরেশ্বরে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ, পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ, পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। 13 বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় 31 বারের মতো পেছালো অভিযোগ গঠন। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।